আজ হচ্ছে প্রথম রোজার দিন এই যে নিজে পালা হাঁস জবাই করছি। তো এখানে এই যে হাঁস জবাই করে নিছি, দাদি বাঁচতেছে, তো দুজন মিলে বাঁচতেছিলাম। তো ভাবলাম যে অল্প একটু ভিডিও করি বাঁচার সময়। তো প্রথম রোজাটা আমাদের কিভাবে কাটলো আর সারাদিন কি কি কাজ করি, তো সেটাই থাকছে আজকের ভিডিওটিতে। আশা করছি ভালো লাগবে। শুরু থেকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ। এই যে আমি হাঁস ধুয়ে পরিষ্কার করে নিছি, কাইটাও নিছিলাম। তো কাইটা আর কি ফ্রিজে রেখে দিচ্ছি, বিকালবেলা রান্না করব। তো এখন এই যে আমাদের পুরান বাড়ি থেকে তাইছি গাখীর আনার জন্য। অনেক রোদ উঠছে দেখতে পারছেন। তো আজ কদিন ধরে আর কি অনেকটাই রোদ উঠে, আর সাথে বাতাসও। এখানে যে আমার আম গাছে অনেকগুলা আমের ফুল আসছে, একদম গাছ ভর্তি। দাদি বলতেছে যে বান্ধে দেওয়ার জন্য। তো বললাম যে সব ফুল পরে যাব, বেশি একটা আম থাকে না। তো পুরান বাড়িতে আসার সময় দেখে নেই যে এখানে কি দেখতে পাই। তো এখানে যে আমার দেওয়ারের ঘর সামনে আর কি সাপ বেড়েছে। তো এখানে যেহেতু অল্প গরম পড়ছে, তো এখন কিন্তু সাপ পোকা বেরোবো। তো এই তো সাপ বেরোইছে, আমাদেরকে দেখে আর কি যে পালানের ভিতরে চলে গেল। তো ভয় পাইছে, আমরাও সাপ দেখে ভয় পাইছি। সাপেও আর কি আমাদেরকে দেখে ভয় পাইছে। তো এখানে যে রাত্রে ইনার আব্বু একটা তরমুজ নিয়ে আসছে, ইনায় বলতেছে যে ওয়াটারমেলন আইসক্রিম খাবো। তো মোবাইলে দেখে আর কি বাচ্চাদের ভিডিওগুলো দেখে যে, তো এভাবে খায়। তো আমাকে ওইভাবে আর কি বলতেছে কেটে দেওয়ার জন্য। তো ওকে তরমুজ কেটে দিছিলাম। তারপরে যে অনেকগুলা কাজ করছি বাড়িতে, যেহেতু অনেক কাজ থাকে, কিছু বাসন দূর আছিল, বাসনগুলো আর কি ধুয়ে নিছিলাম। তারপরে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে গাও গোসল করে নামাজ পড়ে তারপরে কিন্তু এই যে চলে আসছি রান্না করতে। এখন যেহেতু রোজার দিনে কিন্তু জোহরের নামাজ পড়েই রান্না বান্না শুরু করতে হয়, নাহলে কিন্তু হারা যায় না। তারপরেও কিন্তু অনেক তাড়াতাড়ি বেজে গেছিলো আজকে, যেহেতু আজ প্রথম দিন রোজার, তো অত একটাই বুঝতে পারতেছিলাম না আর কি, অনেক 1 বছর পর তো যেহেতু। তো এখানে যে মেয়ে মাকই খাবো, ভুট্টা খাবে। তো আমার বাস থেকে আর কি বলছিল খেতে যাওয়ার সময় যে আমার নিয়ে 2টা নিয়ে আসো। তো নিয়ে আসছিল, সেটা আর কি সিদ্ধ করে দিব, তার আর কি সেলাই নিয়েছিলাম। আর হাঁসের মাংসগুলো আমি ফ্রিজ থেকে বাইর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন রান্না করে নিব। তো এখানে যে বুট সিদ্ধ করে নিছিলাম, বুট আলু তারপর হচ্ছে মাকই একসাথেই দিয়ে দিচ্ছি, যেহেতু একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো ভাবলাম যে একসাথে সিদ্ধ করে নিই, আলাদা আলাদা আর কী করবো। আর এই যে এখানে ফুল যে দেখতে পাচ্ছেন, এই ফুলটা কিন্তু আমি এর আগে আনছি। তো ফুলটা আর কি ওখানে রাখার জায়গা নাই আমার তেমন, তো তো হ্যাঁ, ভালো করে আর কি অতটা ভালো করে আমি রাখতে পারি না। তাই আর কি ওই যে রেক আনছিলাম যে ওটার উপরে রেখে দিচ্ছি। তো এখন এই যে হাঁসের মাংসটা রান্না করে নিব। তো আপনাদেরকে তো সালাম দেওয়াই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এখানে যে আমি হাঁসের মাংসটা আর কি রান্না করে নিতে এসেছি, গরম পানি করে ঝোল দিয়ে দিলাম। আর এই পাশে আমি বুটটাও রান্না করে নিব, যেহেতু আবার আসরের নামাজের সময় হবো। তো আমি নামাজের আগে আর কি বুট আর হাঁসের মাংসটা রান্না করে নিছিলাম। তো এখানে বুটের জন্য আর কি টমেটো পেস্ট দিয়ে দিলাম অল্প একটু, আর হয়েছে সব মশলা দিয়ে। তারপরে যে বুট আলু, একটা আলু দিয়ে তার রান্না করে নিব। তো টমেটো পেস্ট দিলে কি একটু একটু শুকা শুকা লাগে, খাইতে বেশি মজা হয়। আর এ পাশে আমার হাঁসের মাংসটাও রান্না করা হয়ে গেছে। তারপর এখানে যে বাঁধাকপি, তারপরে চাউলের গুঁড়া, বেসন, পেঁয়াজ, মরিচ সব কিছু আর কি দিয়ে দিছি, ধনে পাতা দিয়ে আর কি এটা বড়া বানাবো, বাঁধাকপির বড়া। তো বাঁধাকপি সব কিছু দাদি মাখাইয়ে দিতেছে, দাদি আর কি বড়াটা বানায় নিব। তো আমি এই পাশে আর কি বুট রান্না করে নিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম কিছুটা। তো বুটটা রান্না করা হয়েছে পরায়, আর অল্প একটু রান্না করে নিব। তো অনেক পরিমাণে রোদ উঠছে, তার জন্য কিন্তু ভিডিওটি ভালো হইতেছে না, ক্যামেরা রোদের প্রহর আর কি আসতেছে যার জন্যে। তো এ পাশে দাদি বড়াগুলোও বাইজে নিচ্ছে। আর এখন আমি যে নামাজও পড়ে আসছি, আসরের নামাজ পড়ে এসে কিন্তু দাদি
বড়াগুলা বাইজা নিল। আর এখন আমি যে আমার নামাজ পড়ে এসে খিচুড়িটা বানাই নিলাম। তারপর আর ভিডিও করা নাই, কারণ অনেকটা তাড়াহুড়া বেজে গেছিলো, যার ভিতরে টাইম হয়ে যাব তাই। তো আমি অফ ক্যামেরার মধ্যে ফলমূলগুলো আর কি কাইটাও নিচ্ছি। ইনার আব্বু আসছে, ইনার আব্বু হাতে হাতে কাজ করতেছে, ইনার আব্বু শরবতটা বানাই নিতেছিল। তো ওই পাশে যে আমি পেঁপে, তারপরে পেয়ারা, শসা, গাজর, তারপর হচ্ছে আপেল, তরমুজ, আঙুর, তারপর গাছ থেকে ইনার আব্বু বড় করে নিছে আমাদের গাছের। তো এখানে সব কিছু রেডি করে নিছি, বুট বড়া। তো আমি খালি আর কি ফলমূলটি খাইয়ে তারপরে নামাজ পড়ে এসে এখন এই যে খাইয়ে নিতেছি খিচুড়ি আর বুট, এগুলো আর কি খাইছিলাম না, ফলমূল তারপরে শরবত খাইয়ে নামাজ পড়ে এসে এখন চলে আসছি খাইতে। তো খাইয়া তারপরে আবার ওই যে আমি কিন্তু সেহরির জন্য রান্না করে নিতেছি। এখানে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি আর সাথে মলা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি আগারাতে আর কি রান্না করে রাখি সবজিগুলা, শেষ হইতে আর কি ভাতটা রান্না করে আর সব কিছু গরম করে নিই।